তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রমের চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন এবং পাল্টাপাল্টি দাওয়া পাল্টার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। বুধবার দুপুর 1:30টার পর এই ঘটনাটি ঘটে। এর আগে সকাল 11টার দিকে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন। ফলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী শব্দ ব্যবহার না করা, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের প্রবেশাধিকার দেওয়া। ধাওয়া পাল্টার ঘটনা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আহত ডিসি মাসুদ আলম বলেন, সচিবালয়ে 3 জন উপদেষ্টা আন্দোলনের বিষয়টি নিয়ে কাজ করছেন। শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান করতে অনুরোধ করা হয়েছিল এবং 3টার মধ্যেই সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে আলোচনা চলাকালীন শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা করলে ও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরে শিক্ষার্থীদের ঠেকাতে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া পাল্টার ঘটনাটি ঘটে।